আমার যুবক ভাইরা, একটা কথাও মন গড়া নয়, একটা কথাও নয়, সব আল্লাহ কোরআনে বলছেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন একটা পানি দেওয়া হবে যেই পানি পান করার পরে বান্দা একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল। এমন একটা পানি দিলেন, পানি চাইলাম কলিজা ঠান্ডা হওয়ার জন্য, আর এমন এক পানি দিলেন গো মালিক, পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি আমার পায়খানার রাস্তায় বাহির হইছে। এতটা কষ্ট, চিৎকার শুরু করবে, মালিক এমন পানি আপনার কাছে আমরা চাই নাই। আল্লাহ হয়তো এর চেয়ে বালা পানি তোরে দেওয়ান দিব। তোরে না 60 বছর আমি ঠান্ডা পানি খাওয়াইলাম, 60 বছর মিষ্টি পানি খাওয়াইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম। এখন কত সিস্টেম বাইরেছে, ঘরের ভিতরে ফ্রিজ আছে, নরমাল আছে, এরপর আবার ডিপ আছে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা সাদাকাল্লাহুল আযীম। তো জান্নাত এটা কারো মামুর বাড়িও না, বাবার বাড়িও না যে এটা আবদার করবো আর আমরা আল্লাহ দিয়ে দিব, এমনটা তো না। এটা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কিছু শর্ত দিয়ে দিচ্ছে। এই শর্তগুলো যদি আমরা পূরণ করতে পারি, আল্লাহ বলেন আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি জান্নাত দিব, এটা দিয়ে দিব। তবে দুনিয়াতে এই শর্তগুলো আগে পালন করতে হবে। 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। ঈমান নাই যার, তার কোনো কিছুই নাই, সব বরবাদ। আরেকটা বিষয় হলো ঈমান হলো একটা অ্যাকাউন্ট। যেমন আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করি না, অ্যাকাউন্টটা করছি, এরপরে না টাকা ঢোকায়। আমার কথা একটু বুঝেন তো আপনারা, একটু হানা কইবেন। আপনারা বাসার আমার বাসায় এক বাসা, কোনো বেশ কম না। একটু হানা কইলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, যেন আমার কথা রিসিভ হইতেছে। প্যান্ডেলে আওয়াজ আছে তো ইনশাআল্লাহ? একটু হানা কই। দেখেন ব্যাংকে অ্যাকাউন্ট করি, তারপরে টাকা ঢোকাই। আচ্ছা অ্যাকাউন্ট না করলে টাকা ঢোকানো সম্ভব? টাকা কই রাখবে? আগে তো একটা অ্যাকাউন্ট করতে হবে। ঈমান হলো একটা অ্যাকাউন্ট, আর আমল হলো তার রিসার্চ। আগে ঈমান দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এরপরে নামে ইবাদত যা করবেন এই অ্যাকাউন্টে জমা হবে। ওনা মানে যদি ঈমানই না থাকে, আমি নামাজ পড়লে কাম হইব? আপনি অ্যাকাউন্ট নাই, ব্যাংকে গিয়ে টাকা লয়ে খারো থাকবেন, আপনি কই জমা রাখবেন? কেউ জমা রাখবেন না টাকা? ঈমান নাই, আপনি নামাজ দিয়ে কি করবেন? ঈমান নাই, আপনি রোজা দিয়ে কি করবেন? ঈমান অ্যাকাউন্ট থাকার পরে না আপনার বাকি নেক আমলগুলো এই অ্যাকাউন্টে জমা হবে। এই জন্য প্রথম শর্তই হলো বান্দা তোমার ঈমান আনতে হবে। কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। ঈমান আনবো কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু। তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমান ওয়া আমিলুস সালিহাত। দেখেন আগে কিন্তু ঈমানের কথা হইছে, এরপরে সালিহাত বলতে নেক আমল। ঈমান হইলো অ্যাকাউন্ট, পরে হইলো গিয়ে নেক আমল। আল্লাহ কয় আগে ঈমান আনো, এরপরে নেক আমল। এই পৃথিবীতে টাকার জায়গা না, এটা আমরা সবাই জানি, মোটামুটি বুঝে লাইছি আমরা, ঠিক না? সবাই বুঝে লাইছি। নামাজ পড়ি আর না পড়ি, আকাম কুকাম যাই করি, কিন্তু একটা জিনিস আমরা বুঝি যে টাকার এটা জায়গা না, থাকতে পারবো না। দাদা থাকছে না, বাপ থাকছে না, আমি থাকবো কেমনে? আমাদের অনেকের দাড়ি ছিল আমাদের মতো কালো, সাদা হয়ে গেছে, তার মানে 100% আমার সিগন্যাল দিতেছে যেখানে টাকার জায়গা না। এটা সবাই বিশ্বাস করে। থাকবো না, আমরা চলেই যাব। তো চলে তো যাইবে, ব্যবস্থা করে তো যাইতে হইব। যেই ব্যক্তিটা বিদেশ থাকে, সে 3 বছর পরে দেশে ফিরবে, এটা নিশ্চিত।
দেশে আসার পরে যদি ওখানে না খামাইয়া আসে, টাকা পয়সা রোজগার করে না আসে, দেশ হয় 4 পয়সার দাম আছে, কথা হয় না? প্রবাসীদের ততক্ষণ পর্যন্ত দাম আছে যখন প্রবাসীরা টাকা কামায়। বাস্তব না বাস্তব? প্রবাসীরা হলো আমাদের জন্য একটা টাকার মেশিন, মানে ফ্যামিলির মানুষ মনে করে যে এটা হইলো টাকার মেশিন। এ ভাই চিল্লাচিল্লি করতেছেন কা? আরে একটা খাসা জিংলা লন ফাতফাত যেতে পারে, ওয়াজ শুনে না ওখানে বইয়ে কথা কয়, চিন্তা করছেন নি? খাসা জিংলা দিয়া দিতে কুলাহান কয়েকটা শয়তান অবল দিকে বর করছে। প্যান্ডেলের ভিতরে শয়তান ঢুকতে না, এখন যারা বাইরে থাকে এরা উপরে গিয়ে বর করে। তো এই জন্য দেখবেন এরা লাড়াছাড়া করে বেশি। মেহরবানি করে শয়তান খান দূর পার আগে প্যান্ডেলে বেজেন গিয়া এই বইছেন। তো প্রবাসীদেরকে আমরা মনে করি টাকার মেশিন, এটা ফ্যামিলির মানুষ মনে করে। যতদিন সে টাকা পাঠায় ততদিন ফ্যামিলির কাছে তার খুব দাম। টাকা না পাঠাইলে মার কাছেও দাম নাই, বাপের কাছেও দাম নাই, বোনের কাছেও দাম নাই, ভাইয়ের কাছেও দাম নাই, স্ত্রীর কাছে পর্যন্ত দাম নাই। এই হলো প্রবাসীর জীবন। তো টাকা পয়সা যখন খুব খামায় আসে, 4-5টা লাগেজ থাকে, তখন দেখবেন আত্মীয় স্বজন একেবারে গাড়িতে জায়গা হয় না, একটার কুলে আরেকটা বৈশা এরপরে যায় রিসিভ করে আনতো। যায় যে বুঝে গেলে তো কোনো একটা কিছু না ভাই, অন্তত সাবান তো একটা পাওয়া যাইব, শ্যাম্পুর বোতল তো পাওয়া যাইব। এই দেখবেন গাড়ি বইরা যায়। আর যদি আপনি ফোন দিয়ে এখন যে আমার অবস্থা খুব খারাপ, জেল খাইতে আছি, টাকা পয়সা নাই, আমারে তোমরা রিসিভ করে, দেখবেন কেউ জানে তুই একটা কাজ কর, গুলিস্তান গিয়া লোকাল বাস উঠতে আয় বাড়ি। বাস্তব না বাস্তব? তো ভাই পৃথিবীটা যদি এরকম স্বার্থপর হয়, টাকা ছাড়া কারো কাছে মূল্য নাই। আপন মা বাবা দেখবেন আপনারা মূল্যায়ন করে না টাকা না থাকলে। এটা বাস্তব তো ভাই, আমরা বাস্তবতার অভিজ্ঞতা নিয়ে বলতেছি। আমরা বলি মা বাবার চেয়ে আপন কেউ নাই, টাকা নাই মা বাবার কাছে সন্তানের মূল্যায়ন নাই। এটা দুনিয়ার নীতি। তো দুনিয়াতে যদি এমনটা হয়, তাহলে এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে না নাই? আরেকটা জগৎ আছে। বিদেশ থাকেন, বিদেশের পরে আপনার আরেকটা দেশ আছে বাংলাদেশ। এখানে খামাই করার পরে দেশে আসলে আপনার দাম আছে, সুনাম আছে, শ্বাস চলে যাবেন, মানুষের নিয়ে চা খাওয়ায়, দোকানে গেলেন সবাই মুসাফা করে, কি বাপ সাপ যে বেটা বিদেশ থেকে আইছে, কারণ টাকা আছে। কারণ দোকানে বইয়া চা খাইতেছে, বিলটা যে হে দিব এটা হেরাও বুঝে, অর্ডার দে ভাই সব আইসে বিদেশ থেকে, তো বিল যে হে দিব এই যে যাই নেই অর্ডার দে। তো আপনার কাছে টাকা না থাকলে মূল্যায়ন। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যারা নেক আমল অর্জন করে নাই, পরকালে তাদের 4 পয়সার কোনো দাম নাই। দুনিয়াতে টাকা থাকলে যেমন দাম আছে, পরকালে হবে নেকির খেলা। যার যত বেশি নেকি তার তত বেশি দাম। জান্নাত কিন্তু সবার একরকম হবে না। ভিআইপি আছে, হ্যাঁ নরমাল আছে, ভিআইপিও আছে। যত বেশি ইবাদত বন্দেগী তার জান্নাত তত ভিআইপি হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মূল অ্যাকাউন্ট হলো ঈমান, এরপরে হলো নেক আমল। আল্লাহ নিজেই বলতেছে তোমরা কি করো? ঈমান আনো আমি আল্লাহর উপরে। তো ভাই বলুন, আমরা কি অনর্থক আইছি দুনিয়া? খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া? হাতি আমরা থেকে বেশি খায়, গাদা হারা দিন ঘুমায়, তো খাইবার লেগে তা হাতি বানাইলি যথেষ্ট, ঘুমাইবার লেগে গাদারে বানাইলি যথেষ্ট। তা আপনি আমারে কেন বানাইল? অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া কথা কইন, উদ্দেশ্য ছাড়া আমরাও যে মাহফিলে আসছি, আমরা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নাই। তা আল্লাহ আমাদেরও অনর্থক পাঠাইছে না। আল্লাহ এই কথাটা কুরআনে নিজেই বইলা বলেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ নিজেই বলতেছে, তোমরা কি মনে করছো, তোমরা কি মনে করো যে তোমরা আমি অনর্থক পাঠাইছি? কখনো না। যদি ভাবতে চাও তাহলে ভুল। অনর্থক আমি বানাই নাই। এখন আপনি যদি আল্লাহ বানাইছেন কেন? কেন বানাইছেন? খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগে, রাজনীতি করবার লেগে, টেন্ডারবাজি আর সাদাবাজি করবার লেগে বানাইছে। আল্লাহ এটা বলে দিছে।
وما خلقت الجن والإنس إلا ليعبدون মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ। বলুন কার গোলামি করবেন? আল্লাহর গোলামি। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমরা যদি মনে করি অনর্থক আমাদেরকে বানাইছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগান দিয়ে যদি চলি তাহলে এটা আমাদের সিদ্ধান্ত বল। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। আমার যুবক ভাইরা, ইবাদতের জন্য বানাইলো, ইবাদতের জন্য বানাইলো আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহ বলেন আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দার গোলামির জন্য। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, গাছ আমাদের গোলামি করে রে, গাছ আমাদের গোলামি করে, ফল দেয় আমাদের কাজে আসে, তাই গাছ আমাদের গোলামি করে। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সেই সূর্যটা আমাদের গোলামি করে, সূর্যটাও আমাদের গোলামি করে, চন্দ্র আমাদের গোলামি করে, সাগর নদী নালা আমাদের গোলামি করে। আল্লাহ বলেন তুই যদি আমার গোলামি করস, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বান্দা তোর গোলামি করবে। কিন্তু শর্ত হলো আমরা গোলামি করতে হবে কার? আমরা শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামি করব। মালিকের গোলামি যদি আমরা করি তাহলে সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবে। মাখলুকাত আমাদের গোলামি করতে বাধ্য, কারণ আমরা যদি মালিকের গোলামি করি, মালিকের সমস্ত সৃষ্টি জগৎ বান্দা তোর গোলামি করতে বাধ্য। এজন্য আমাদের প্রথম নাম্বার হলো ঈমান, এরপরে হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল, ঈমানের পরে নেক আমল। এই দুইটা লইয়া যদি কেউ কবরে যায় রে, আল্লাহ কয় ওয়াদা দিলাম শান্তির অভাব নাই। আর যদি দুনিয়াতে আসার পরে আমাদের পৃথিবীর থেকে চির বিদায় নিয়ে যাব এমন কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আমরা যে মরে যাব, আমরা যে চলে যাব, আমরা চলাফেরা উঠা বসা দেখলে বুঝই জানা যে আমরা যে মরে যাবো। বুঝা যায়? মাইরা লাও, দইরা লাও, খাইয়া লাও, ঠেন্ডারবাজি করো, সাদাবাজি করো, হের দোকানে হামলা করে, হের কাছে সাদা যাও, বুঝা যায় হে মরতো না, হের এমন ফাঙ্কা গজাইছে হে মরতো না। এর লিগে লক্ষণে কয় না যে হে মরব। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। দুনিয়াতে আসা যেমন সত্য, যাওয়াটাও সত্য। আর সে আবার চলে যাব, মাঝখানে তাহার কোনো সুযোগ নেই। আল্লাহ কয় পৃথিবী আমি বানাইছি অল্প সময়ের জন্য, বান্দা তোরে পাঠাইলাম শুধুমাত্র একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে যদি ভাস করস, তোর রেজাল্ট যদি ভালো হয় পরকালে জান্নাত পাবি, সুবহানাল্লাহ। আর যদি মন গড়া তুমি চলো যেমনে মনে চায় এমনে, আল্লাহ হয়তো আরো কাহিনী আছে, শোনো। ওই আমার তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।
মন গড়া যদি চলো তাহলে শোনো, ভালো করে শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। কি পেতে বসা? জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। যদি তুমি আমি মন গড়া জিন্দেগি চালাই আর যেমনে মনে চায় এমনে চলি, আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উট পাইতে বসে দিয়েছে। জায়গা শেষ করে লেব। লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কারা করলো রে? সীমা লঙ্ঘন তো তারাই করলো যারা আল্লাহর কথার অবাধ্য হইয়া চলে, মালিকের নাফরমানি করে, নবীর তরিকায় চলে না, আল্লাহর হুকুম মানে না, মন গড়া জিন্দেগি চালায়, তারাই তো সীমা লঙ্ঘন করলো। এইজন্য আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যুবক ভাইরা, জাহান্নাম আপনি আমার জন্য উট পেতে বসা। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে ধরার জন্য, সীমা লঙ্ঘনকারীকে ধরার জন্য। তাই সাবধান সাবধান, মালিকের নাফরমানি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। প্রতিটা কথা এখন শুনতেছি, মাহফিলের পরে আবার শেষ। যতক্ষণ শুনে ততক্ষণের ভরে শেষ। আমার যুবক ভাইরা, বাংলাদেশে বহু আলেমরা ওয়াজের মাধ্যমে, মসজিদের মিম্বরের মাধ্যমে আপনি আমাদেরকে বারবার বারবার শুধু একটা মেসেজ দিয়া যাচ্ছে, দুনিয়া থাকার জায়গা নয়, এটা চিরস্থায়ী নয়। এতভাবে বোঝানোর পরেও মন গড়া জিন্দেগি চালাই রে, যেমনে মনে চায় এমনে চলি। কারো কথায় আমার কানে আসে যায় না। আল্লাহর নাফরমানি করতেছে করতেছে, এই লোকটা যে ভালো হবে এমন লক্ষণও বোঝা যায় না। ওয়াজ নসিহতে তারে ধরে না। আল্লাহ কয় সীমা লঙ্ঘন করছস। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীদের জন্য ভয়াবহ অবস্থা। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য লাবিসিনা ফিহা আহকাবা। আমার যুবক ভাইরা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য কি ব্যবস্থা? লাবিসিনা ফিহা আহকাবা, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম যুগের পর যুগ, যুগের পর যুগ। মনে করছেন বাংলাদেশে যদি অপরাধ করি, জেলের ভিতরে নেওয়ার পরে কিছুদিন রিমান্ডে রাখার পরে চালান করে দেওয়ার পরে 2-4 বছর পরে তো আমরা জেল থেকে বাইর হইতে পারি। আর যদি ক্ষমতা থাকে, বড় ভাই ছোট ভাই থাকে, পাওয়ার থাকে, নেতা থাকে, দলের লোক থাকে, তাহলে একটা ফোনের মাধ্যমেই দেখা যায় সাজা মাফ। বাস্তব না বাস্তব? বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, দলের লোক হইলে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, সীমারেখা নাই, অনন্তকালের জন্য সেখানে অবস্থান করবা। বলুন, একটা মোমবাতি মাঝে মধ্যে আগুন লাগাইয়া মোমবাতির সামনে বসে থাকবেন, বসে মাঝে মধ্যে হাত দিবেন, হাত দিয়া দেখবেন কতটুকু সময় আগুনের উপরে রাখতে পারেন। রাখতে পারবেন 1 মিনিট, 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর্যন্ত মোমবাতির আগুন আমাদের আঙ্গুলের মাথায় লাগানো যায় না, সহ্য করতে পারি। আর আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবা। আমার যুবক ভাইরা, আবারও বলছি সাবধান,
সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। এরপরে শুনেন আমার আল্লাহ বলেন, বান্দারে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলে, বান্দা শুন, এমন একটা জায়গায় তোদেরকে আমি রাখবো, আগুনের ভিতরে তোদেরকে যখন ঢোকাবো কলিজাটা পর্যন্ত পুড়ে যাবে। দুনিয়ার আগুনে চামড়া পুড়ে যায় গো, দুনিয়ার আগুনে গোশত পুড়ে যায়, আর জাহান্নামের আগুনে কলিজা পুড়ে যাবে। সেখানে যাওয়ার পরে মনটা চাইবো একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য। জাহান্নামের চিৎকার দিয়ে বলবে, মালিক কলিজা পুড়ে গেছে গো, আল্লাহ একটু পানি 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 বইলা চিৎকার শুরু করবে। হায় রে, এমন ভাবে চিৎকার দিবে, আল্লাহর নবী বলে এটা 1000 বছর পর্যন্ত হইতে পারে শুধু পানির দরখাস্ত চলতে থাকবে। কি মনে করছেন আমি আমার বাপ দাদার কিচ্ছা কইতেছি? ডাইনে বামে আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন, একটা কথাও কোরআনের বাহিরে বলতেছি না। এই পানির দরখাস্ত চলবে 1000 বছর পর্যন্ত। ঠান্ডা পানির জন্য মানুষ চিৎকার দিবে, আল্লাহ কলিজাটা পুড়ে গেছে, একটু ঠান্ডা পানি দেন, কলিজাটা ঠান্ডা করি, তৃষ্ণা নিবারণ করি। আল্লাহ কি জবাব দিব জানেন? 1000 বছর পর্যন্ত আল্লাহ কোনো সাউন্ড নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা রে কিসের আওয়াজ? বলালা ফানিসা, জাহান্নামীরা ফানিসা। আল্লাহ তখন বলবে, বান্দা শুন, আমি কি তোদেরকে নিয়ামত কম দিছিলাম? বলুন আল্লাহর নিয়ামতের অস্বীকার করতে পারবেন? নামাজ পড়েন আর না পড়েন, গুনাহ করি যারাই করি, অস্বীকার কি করতে পারবো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, বল বান্দা কোন 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 নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। আমি তোরে এত 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 নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ কয় আমার প্রত্যেকটা বান্দা বান্দিরে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। এত নিয়ামত পাইলি 60-70 বছর হায়াত দিলাম, 60-70 বছর হায়াত দিলাম, রাইতে দিনে 24টা ঘন্টাও দিলাম। বান্দা তোর সব সেক্টরে সময় আছে রে, বন্ধু বান্ধব রে নিয়ে আড্ডা মারার সময় আছে, দোকান পাটে গল্প করার সময় আছে, বাংলাদেশ ইন্ডিয়ার খেলা দেখার সুযোগ আছে, বিপিএল আইপিএল দেখার সময় আছে না নাই? ও কথা কয় না? ঘন্টার পর ঘন্টা বইয়া টিভি দেখে। বাংলাদেশের খেলা চললে, ইন্ডিয়ার খেলা চললে সারা রাত বইয়ে দেখে, সময়ের অভাব নাই। কিন্তু আপনি যদি বলেন আসেন না মসজিদে যায়, হুজুর আমার সময় নাই, মসজিদের কথা বলে সময় নাই, আপনার মতো আজ রানি মসজিদও খায়, মসজিদও ঘুমায়, আপনার কোনো কাম কাজ আছে? আমরা কত কাম, কত কাম, বেচারা কত ব্যস্ত, গিয়া দেখবেন টিভি দেখে, খেলা দেখে ঘন্টার পর ঘন্টা। এখানে তার সময় আছে, বন্ধু লয়ে আড্ডা মারার সময় আছে, সময় নাই শুধু বান্দা আমার বেলায়। অথচ সময়ের মালিক কে? আল্লাহ কয় সময়ের মালিক তো আমি দিলাম সময়, আমারই দেশ না, আমার দেওয়া সময় ইন্ডিয়ারে দেয়, আমার দেওয়া সময় পাকিস্তানকে দেয়, আমার দেওয়া সময় বাংলাদেশকে দেয়, কিন্তু আমার দেয় না। আল্লাহ কয় বান্দারে 60 বছর, আরে 70 বছর হায়াত দিলাম গো, রাইতে দিনে আমি 24টা ঘন্টা সময়ও দিলাম। তুই দিয়ে আমার দেওয়ার সময় সব সেক্টরে ভাগ করলি, আমার সময় বন্দা তোর সময় নাই, নামাজ পড়ার সময় সময় নাই, ইবাদত বন্দেগীর সময় নাই, ওয়াজ মাহফিলের সময় নাই, সময় আছে খেলাধুলায়।
আল্লাহ কয় দুনিয়াতে কত নিয়ামত দিছি, এই যে প্রচন্ড এখন গরম চলতেছে, গরম না প্রচুর গরম, আমাদের ব্রেইনে কয় যে গরমের সময় পানি গরম হইব টিউবওয়েলে, ঠিক না? নিয়ম তো প্রচন্ড গরম পানিও গরম হইতো, কিন্তু আল্লাহর কি কুদরত, গরমের সময় পানি হয় ঠান্ডা। সুবহানাল্লাহ বাড়িতে হলে কেমন হয়? হইবেন না, একসাথে জমায় রাখুন। যদি আমার সামনে সুবহানাল্লাহ জুড়ে এখন যদি আমার দাম বাইরে জায়গা মহা সমস্যা না, দায়রা পুরাই এখন আমার দাম বাড়াইতে বলুন। এই যে পানি টিউবওয়েল দিয়ে সাপ দিয়া তুলি, গরমের সময় পানিটা গরম হইবার কথা, কিন্তু এটা হয় ঠান্ডা, যত সাফে তত ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, এটা আমরা ব্রেনে ধরে। আচ্ছা, প্রচন্ড ঠান্ডা, মনে করুন শীতে কাঁপতেছে মানুষ, চাদর মতো লাগায় মরিদা বইছে, হিসাবে তো টিউবওয়েলের পানিটা তখন বরফের মতো বাইরিবার দরকার ছিল। দেখবেন টিউবওয়েলের পানি গরম, যত ছাপবেন তত গরম বাইর হয়, কথা হয় না? কুদরত আল্লাহ হয়, প্রচন্ড গরমে যদি পানি গরম করতাম তোর কলিজার পিপাসা নিবারণ হইতো না, তুই হায় উদাস করতি। আমি আল্লাহ এই গরমে তোর ঠান্ডা পানি দিয়া দিছি ব্যবস্থা করে, সারাদিন গরমে এক গ্লাস পানি খাইলে কলিজা ঠান্ডা। নিয়ামত কার? আর প্রচন্ড শীতের মধ্যে যদি পানি বরফ বাড়িত তার খাইবেন নি পানি? আল্লাহ কয় সব পানিটা দিছি গরম কইরা, প্রচন্ড ঠান্ডা হইলে পানিটা খাইতে খুব স্বাদ, গরম পানি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই যে 60 বছর 70 বছর এইভাবে টিউবওয়েলের পানি খাইলি, আমার এত নিয়ামত তুই বুক করলি, তো শেষে তুই আমার লাগে কি করলি? সারা দিনের 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহর দেওয়াটা সমান নাই। কিন্তু ফাঁকনা ফাঁকনা আল্লাহ শুনলে মনে হয় খাঁচা কঞ্চি দিয়ে আধা ঘন্টা বাড়িতে পারলে তো রাগ একটু কম লইলে আমরা অতিরিক্ত ফাঁকনামি করে, কিন্তু সারা 24 ঘন্টার ভিতরে এর একটা ঘন্টা আল্লাহর জন্য পাওয়া যায় না মসজিদ না ভালো কোনো খাজো, যত আগাম কুকাম আছে সব কামও থাকে, কিন্তু এর ফাঁকনা ফাঁকনা কথা বড় মারাত্মক। বাস্তব না বাস্তব? আল্লাহ ফাঁকনা কথা বাইর করবো, আমি ফাঁকনা কথা আমি বাইর করবো। যখন মানুষ শিক্ষা শুরু করবো, আল্লাহ একটু ফানির লেগে চিল্লাইব, ফানির লেগে যখন চিৎকার শুরু করবে আল্লাহ কইব এখন বান্দা 1000 বছর পর্যন্ত চিল্লাইছে যে আল্লাহ একটু পানি দিবে। আল্লাহ কয় বহু পানি খাওয়াইছি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই মানুষগুলো ঠান্ডা পানির জন্য চিৎকার দিবে 1000 বছর পর্যন্ত মালিকের কাছে, 1000 বছর পর্যন্ত মালিকের কাছে শুধু পানি পানি বলে চিৎকার দিবে। হয় না কথা কইব ফিএসের সাথে, ওই তো জিব্রাইলের সাথে, কিটা ঘটনা কিটা বলে আল্লাহ এরা পানি চায়। আল্লাহ বলেন দুনিয়াতে আমি কত ঠান্ডা পানি দিলাম, খাইলো, একবারও খাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো না। কত পানি দিলাম হিসাব নিলাম না, আর আজকে আমার কাছে পানি চায় ঠান্ডা। দে জনমের পানি খাওয়াই দে, খাওয়া জনমের পানি, কি পানি খাওয়াইবো? এরপরে আয়াত আল্লাহ বলে খাইতেন নি পানি খাওয়াইবো জনমের খাওয়া, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমরা যখন ঠান্ডা পানি চাইবেন আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসসাকা, খাওয়া জনমের খাওয়ানি খাওয়া। কি খাওয়ানি খাওয়াইবো? জাহান্নামের ভিতরে যত মানুষ গেছে এরারে যে আগুন দিয়ে পুরাইবো, গ্রিল খাইছেন নি? গ্রিল মুরুখ দিয়ে পুরাইটার কিতা কই? হ্যাঁ দেখবেন দুইটা রডের মাঝখানে, এটার মাঝখানে তো তুই এটার এইটা করে আগে দেখছেন না আপনারা? এটা কতক্ষণ পরে দেখবেন এটার ভিতরে যে মশলা টসলা দিছি আগুনে পুরে আর টপ টপ করে নিচে পড়ে। আমি দেখছি নিচে পড়ে, এটা আমার নিচে একটু জমা হয়, তো লাস্টে দেখবেন যখন এটা খাইটা দেয় তখন আবার নিচ থেকে একটু লাগায় টাকায় দেয়, ভালো করে খা। ঠিক তেমনি ভাবে মানুষকে জাহান্নামের আগুনে যখন পুরাবে, মানুষের শরীর থেকে পানি বাহির হবে, পুষ বাহির হবে, রক্ত বাহির হবে, এটা দূষিত। আগুনে ফুললে কি বালা রক্ত বাইরনি? এরা তুই কথা কয় না, ঘটনা কিন্তু বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগলে 3 ডাবল লাভ আমার সাইরা দিতাম। আপনারা বিরক্ত দিলে বুঝা লাইছে না, আওয়াজ তো কয় যে হুজুর সাইরা দিন, আপনারা আওয়াজ দিও।
চিন্তা করছেন নি জাহান্নামের ভিতরে আগুন দেশে পূর্ব দিকে বালা পানি বেরিব না দূষিত রক্ত ফুজ আর বিষাক্ত পানি এই শরীর দিয়ে ওই গ্রিলের মতো একেবারে ফুটতেছে তো এটি জমা হয় কোথায় জাহান্নামের নিচে গিয়ে জমা হইতেছে জমা যে হয় নিচে তো আবার আগুন এই জমাকৃত বিষাক্ত পানি আর রক্ত আর ফুজিটা আবার আগুনের দ্বারা টকবক 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 করতেছে বাত রানলে যাবে উত্তরায় এবার উত্তরাইতেছে আল্লাহ বলবে ফেরেশতাদেরকে এরা না পানি চাইছে বলে তেনে এখান থেকে কুতুর পানি খাওয়াই দে চিন্তা করেন 1000 বছর পর্যন্ত আলী ফানি 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 করে শিক্ষা দিচ্ছে এখন কি পানি খাওয়াইব নিচের এই রক্ত ফুস এগুলা লোহার পেয়ালা দিয়া নিয়ে দিব পানি খাইতে এখন এই ব্যক্তিটার এত পিপাসা কলিজা পুড়ে যাচ্ছে পানির পিপাসা পানি কি ঠান্ডা না গরম দেখার সময় আছে কথা হয় না ঠান্ডা না গরম এটা দেখার টাইম নাই পানি পাইছে বাস ঘর করে ডালা শুরু করবে যেই মাত্রই পানি মুখের ভিতরে নিয়ে ঢুকাইছে গলা পর্যন্ত গেছে এটা কেমন গরম জাহান্নামের টকবকে আগুনের গরম নাউজুবিল্লাহ আচ্ছা ফুটন্ত পানি আমরা যে চুলার মধ্যে দড়াই এই ফুটন্ত পানি আপনি আমি এক গ্লাস খেতে পারো সুবহানাল্লাহ এটা কল্পনা করলে তুই মাথা নষ্ট হয়ে যাবে আর এটা জাহান্নামের আগুনের টকবক গরম এটা যখন খালি বান্দা পান করব এখান থেকে নিয়ে গলা মুখ জিহ্বা যা আছে ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তাতে বাইরে শুরু হইব নাউজুবিল্লাহ আমার যুবক ভাইরা একটা কথাও মন গড়া নয় একটা কথাও নয় সব আল্লাহ কোরআনে বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা এমন একটা পানি দেওয়া হবে যে পানি পান করার পরে বান্দা একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল এমন একটা পানি দিলেন পানি চাইলাম কলিজা ঠান্ডা হওয়ার জন্য আর এমন এক পানি দিলেন গো মালিক পানিটা পান করার পরে ভিতরের নারী বুড়ি আমার পায়খানার রাস্তায় বাহির হইছে এতটা কষ্ট চিৎকার শুরু করবে মালিক এমন পানি আপনার কাছে আমরা চাই নাই আল্লাহ হয়তো এর চেয়ে ভালো পানি তোরে দেওয়ান দিব তোরে না 60 বছর আমি ঠান্ডা পানি খাওয়াইলাম 60 বছর মিষ্টি পানি খাওয়াইলাম ঠান্ডা পানি খাওয়াইলাম এখন কত সিস্টেম বাইরেছে ঘরের ভিতরে ফ্রিজ আছে নরমাল আছে এরপর আবার ডিপ আছে অল্প ঠান্ডায় যাদের ফুসে না এটা ডুবায় ডিপ থেকে বরফ বাইর করে ওরে বাপ রে বাপ কত আনন্দ আমরা আকাশে বাতাসে উড়ে আমরা আনন্দ দীক্ষা নরমালে আমরা ফুসে না এটা ডিপো ঢুকায় এটার বাইরে বরফ বানায় এরপরে কয়টার মধ্যে লেবু দে এরপরে চিনি দে লাড়া দে এরপরে খাওয়াইছে আল্লাহ জনমের খাওয়ানি হয়েছে আমরা আল্লাহ হয়তো খাওয়াইছি না খাওয়াইছেন তা আমার গোলামি করছো 60 বছর তোর হায়াত দিলাম আমার দেওয়া নিয়ামত খাই আমারই নাফরমানি করলি একবারও তুই আমারে সময় দিতে পারলি না ক্রিকেট খেলার ওই যে কি কয় ভারত পাকিস্তানের খেলা দেখার সময় ঘন্টার পর ঘন্টা তুই টিভির সামনে বসে রইছস তোর সময় আছে আর তুই ওখানে আমার কোরআনের কথা শুনবি তোর সময় নাই তুই নামাজ পড়বি তোর সময় নাই তুই ইবাদত করবি তোর সময় নাই কিন্তু আখামো তোর সময় আছে আবার আমার কাছে নি পানি চাস তা খান জনমের খাওয়ান শিক্ষার দিব এমন শিক্ষার শুরু করছে আল্লাহ এমন পানি আপনার কাছে চাই নাই গো এই পানি আপনার কাছে চাই নাই আল্লাহ পানি খাওয়ার আগেই ভালো ছিল পানি খাওয়ার পরে আমাদের নারী বুড়ি সব বাহির হয়ে গেছে আল্লাহ কই তো এরমই তো একবারে খারাপ না এরপর আল্লাহ কয় জাযাউ ওয়াফাকা এই জায়গাটা শুনেন জাযাউ ওয়াফাকা আল্লাহ এখন যে উত্তরটা দিছে এরা যখন শিক্ষার শুরু করছে যে আমরা কলিজা শেষ আমরা নারী বুড়ি শেষ আমরা সব বেরিয়ে যাই তখন আল্লাহর পক্ষ থেকে যে বার্তাটা আসছে জাযাউ ওয়াফাকা রে অহন বুঝ মজা কেমন লাগে আপনারা কথাটা বুঝতেছেন না মা এটা সাংঘাতিক একটা কথা যদি আপনারা এটা স্বাভাবিক মনে করছে একটা হলো কি পরিমাণ জাহান্নামের শাস্তি একটা হলো পানির বদলে আবার বিষাক্ত পানি তাও গরম আবার যিনি পান করেছে উনি আবার উল্টা আমাদেরকে কেমন একটা সিস্টেমে বলবে যে এখন বুঝ মজা কেমন লাগে
এতক্ষণ তো শারীরিক কষ্ট পাইছে, আল্লাহর এই কথাটা এই মানুষটার মানসিক শাস্তি শুরু হয়ে গেল। আল্লাহর কথাটা সবচেয়ে বেশি শাস্তি হবে তার যখন মালিক বলবে মজা বুঝুন কেমন লাগে। আপনি যদি আগুনে পুড়েন, আপনি তো শারীরিক কষ্ট পাইতেছেন, দাঁড়িয়ে রয়েছে সে যদি বলে মজা বুঝ কেমন লাগে, এখন কষ্ট আরো বেশি লাগবে না? আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতেছে, কলিজা শেষ, নারী বুড়ি বেরিয়েছে, আল্লাহ কয় বুঝ মজা কেমন লাগে। খুব নাফরমানি করছিলি, কত ওয়াজ বক্তারা তোদেরকে করছে, কত ইমাম মেম্বরের মসজিদে বসা তোদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শোনাইছে, তোরা মসজিদ দিয়ে বাইরে হয় ড্যাম কিয়া, হে মসজিদ দিয়ে বাইরে বুড়ি আঙুল দেখা। আল্লাহ কখন বুঝ মজাটা কেমন লাগে। এই কথাটা আরো ভয়ঙ্কর হবে, এই কথাটা জাহান্নামীদের জন্য এটা বিশাল এক শাস্তি। আল্লাহ বলেন নিজেদের অপকর্ম, নিজেদের যে তোমরা অপকর্ম করছিলা, এটাতে দায়িত্ব রাখার চেষ্টা করছিলা, তোমরা কি মনে করছো আমি এগুলা লুগায় রেখে দিছি? এগুলা লুগায় রাখি নাই, তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল আমি তোমাদের সামনে প্রকাশ করছি। তার মানে আমরা যা করতেছি পুঙ্খানো 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 আল্লাহর কাছে হিসাব আছে নি? কথা কই না দি? আল্লাহ তোমাদের কৃতকর্মের পূর্ণ ফল। আমরা যারা ভাবতেছি বিষয়টা এমন নয়, আমরা যা মনে করতেছি বিষয়টা এমন নয়। 24টা ঘন্টা দুইজন সিসি ক্যামেরা লাগাই রাখছে দুনিয়ার, যে সিসি ওই দিছি কিরামান কাতিবিন। যেমন আমি কথা বলতেছি, আমার বাচন ভঙ্গি, আমার হাত লড়তেছে, কথা বলতেছি, এগুলা কিন্তু রেকর্ড হইতেছে। কালকে যদি আমি কই ভাই আমি কথা বলি নাই, আমি কথা বলছি না, আমি কেন বৈশাখ কথা বলি নাই, বাঁচার সুযোগ আছে? কই ভাই দেখেন বৈশাখ কি করছেন, আপনার হাত লড়তেছে, মুখ লড়তেছে, আপনি তো বলছেন কথা, আমি অস্বীকার করতে পারবো না। তো দুনিয়ার এই ক্যামেরাগুলি যদি আমার সমস্ত কিছু রেকর্ড করতে পারে, আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না নাই? এই যে আপনারা এখানে বসছেন, কেউ দাঁড়ায় রয়েছেন, কেউ খাড়ি রয়েছেন, এগুলা আল্লাহর সিসি ক্যামেরার মাধ্যমে সবগুলা কি হইতেছে? কথা হয় না, সবগুলা রেকর্ড হইতেছে। এরপর আল্লাহ বলেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো আমার আয়াত সমূহকে যে তোমরা অস্বীকার করতা? মানে অনেক মানুষ আছে দেখবেন যখন ওয়াজ করতেছি, এখন কোরআন হাদিস দিয়া যতই বুঝাই এটা বিশ্বাস করে ওই তো পারে, এমন বা বোঝা যায় যে ওই তো পারে না, ওই তো পারে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, তোমরা আমার আয়াত সমূহকে অস্বীকার করছো, সুতরাং তোমাদের জন্য আরো ভয়াবহ অবস্থা আছে, বাঁচার সুযোগ আছে নি? কথা কই না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি নাজিল করছি, বান্দারে কোরআনটা নাজিল করছি আমি, এটা আমি মালিকের কালাম। এই কোরআনের মাধ্যমে আমি কত আমার নবীরে পাঠাইয়া তোমাদেরকে ওয়াজ নসিহত করলাম। নবী নাই, নবীর ওয়ারিসা তোমাদেরকে কোরআন শুনাইয়া শুনাইয়া ওয়াজ নসিহত করছে, তোমরা প্রকাশ্যে কোরআনকে অস্বীকার করছো। কোরআনের আয়াত যারা অস্বীকার করে, আল্লাহ বলেন তোমরা কোরআনের আয়াত অস্বীকার করছো, সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে কোনোভাবেই ক্ষমা করব না।